আসসালামু আলাইকুম। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবারে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা মূলত তাদের কাটমার্ক কত হতে পারে বা কত নম্বর পেলে আপনি চাকরিটা পেতে পারেন বা ভাই অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই যদি আপনি অনুমান করতে পারেন যে আমাকে এত নম্বর পাওয়া লাগবে বা মেন্টালি যদি প্রিপেয়ার্ড থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ওই নম্বরটা গেইন করা একদম ইজিয়ার হবে। তো আমরা প্রথমে আসি যে এবার কত মার্ক পেলে চাকরি হতে পারে। এটা কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, তিনটা ধাপের ক্ষেত্রে সেমভাবে প্রযোজ্য হবে। তো কত মার্ক পেলে চাকরি হবে এই বিষয়টা টোটালি নির্ভর করে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে আপনার উপজেলার শূন্যপদের সংখ্যার উপর, আরেকটা হচ্ছে প্রশ্নের মানের উপর। প্রশ্ন কি কঠিন হলো না সহজ হলো এই বিষয়টার উপর। তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মূলত যে বিষয়টা হয় সেটা হচ্ছে প্রাইমারি যে পরীক্ষার প্রশ্ন এটা কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত যে স্ট্যান্ডার্ড প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু সেম থাকে, কঠিনও না সহজও না, এটা কিন্তু একদম প্রথম থেকেই ঠিক আছে, মানে একদম কঠিন না, একটু সহজ ধরনের প্রশ্ন হয়। তো সুতরাং ওই বিষয়টা আমি যদি মাইনাস করি শুধু থাকতেছে হচ্ছে উপজেলার শূন্যপদের সংখ্যার উপর। তো এখন আমরা যে অ্যানালাইসিস করি যে শূন্যপদ কত হতে পারে অ্যাভারেজ, কারণ এবারের যে পদ সংখ্যা এটা কিন্তু 7,000 8,000 এই টাইপের। তো পদ সংখ্যা কিন্তু বাড়বে এবং পদ সংখ্যা বেড়ে সর্বোচ্চ হতে পারে 10,000 প্লাস হবে, এটা ধরে নিন 10 11 12 এরকম হবে। তো গতবার কিন্তু সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো সেখানে শূন্য পদের সংখ্যা প্রায় মানে পদ সংখ্যা ছিল হচ্ছে প্রায় 30,000 মতো। সুতরাং ওইটার সাথে এটা কম্পেয়ার করলে কিন্তু হবে না। তো তারপরেও গতবার যদি একটা উপজেলায় অ্যাভারেজ শূন্য পদ থেকে থাকে প্রায় 180 বা 80 170 200 এরকম যে থেকে থাকে, সেখানে এবার শূন্যপদের ভুল হয়েছে আমার। গতবার যদি আমি ধরে নিই যে গতবার শূন্যপদের সংখ্যা ছিল 150 জন, প্রত্যেকটা জেলায় কম বেশি হতে পারে। তো এবার কিন্তু অ্যাভারেজ শূন্যপদের সংখ্যা যে কোনো উপজেলা, আপনার উপজেলায় যদি শূন্যপদের সংখ্যা সর্বনিম্নও হয় তাহলেও দেখা যাবে যে 50-এর কম নয়। সুতরাং এই 50 ধরেই কিন্তু আমরা হিসাবটা করব যে সর্বনিম্ন শূন্যপদ ধরে আপনার কত নম্বর পাওয়া লাগবে। এক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরি ভাগ করা আছে। যেমন আপনারা জানেন প্রাইমারিতে কোঠাদারি আছে, মেয়ে কোঠা আছে, পোষ্য কোঠা আছে, সাধারণ কোঠা আছে, বিজ্ঞান কোঠা আছে। তো এক্ষেত্রে মেয়ে প্লাস পোষ্য কোটাদের জন্য কত লাগবে, তারপরে ছেলে প্লাস পোষ্য কোটা এদের জন্য কত লাগবে, এই বিষয়টা এখন আমরা দেখি। তো আমরা জানি যে মেয়েদের জন্য 60% কোঠা আছে, পোষ্য কোঠাদের 20%, জেনারেলদের জন্য 20%, এর ভিতরে আবার বিজ্ঞান আছে। তো তারপরে আমরা আসি যে ভাইবার যে মার্কসটা এটা কিন্তু 20 নম্বর এবং সর্বশেষ আমরা এই অ্যানালাইসিসটা করব। ভাইবাতে 20 নম্বর, তো পরীক্ষায় ওটার ভিতর রেজাল্ট অর্থাৎ এসএসসি, ইন্টার, এইচএস, তারপর হচ্ছে অনার্সের রেজাল্টে পাস আর পরীক্ষা নেবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, ওইখান থেকে 15 নম্বর। তো ওটা হচ্ছে 20। তো এইটার ক্ষেত্রে এই বিষয়টা আমরা আলোচনা করব না ভাইবার। আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে আপনি 80 মার্কের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এই 80 নম্বরের পরীক্ষায় কত নম্বর পেলে আপনি ভাইবাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কত নম্বর পেলে হচ্ছে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আপনারা এটাও জানেন যে পদ সংখ্যা যতগুলো থাকে তার 3 গুণ কিন্তু ভাইবার জন্য টিকানো হয়। তো পদ সংখ্যা যদি আপনার উপজেলায় পদ সংখ্যা যদি থেকে থাকে 180টা, সুতরাং 180 গুণ 3 যেটা হবে এটাই কিন্তু এতগুলো সংখ্যাকে ভাইবার জন্য টিকানো হবে। তারপর এখান থেকে 3 মাইনাস করলে যেটা আসে ওটাই, ঠিক আছে। তো এখন আমরা আসি হচ্ছে পুরুষ যারা আছেন তাদের ক্ষেত্রে ভাইবা অংশগ্রহণ করার জন্য আপনাদের কত মার্ক লাগবে। এক্ষেত্রে যেহেতু এবার শূন্য পদের সংখ্যা একটু কম, সুতরাং কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কম না। গতবারও যদি আমার এক্স্যাক্টলি খেয়াল নাই গতবারেরটা কতগুলো শূন্যপদ ছিল, কিন্তু কতগুলো মানে পরীক্ষার্থী ছিল, এবার কিন্তু 11.5 থেকে 12 লক্ষ স্টুডেন্ট, গতবারে এই রকমই ছিল, কিন্তু শূন্য পদের সংখ্যা কমে আসছে। সেই কারণে মানে নম্বরটা কিন্তু কমবে না, নম্বরটা বরঞ্চ বাড়বে, যেহেতু পদ সংখ্যার তুলনায় পরীক্ষার্থীর তুলনায় পদ সংখ্যা কম বা শূন্য পদের সংখ্যা কম। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য আমি কোঠা বাদ দিলাম, মানে পোষ্য কোটা বাদ, শুধু ছেলে আর মেয়ে হিসাব করতেছি। তো পুরুষদের জন্য শুধুমাত্র ভাইভায় অংশগ্রহণ বা পাশ করার জন্য আপনাকে অবশ্যই 60 থেকে 62 নম্বরের ভিতর লাগবে শুধুমাত্র পাশ করার জন্য। আমি পোষ্য কোঠাটা বাদ দিচ্ছি, শুধু পুরুষ আর মেয়ে, তারপরে ওটা হিসাব করব। তো পুরুষের জন্য অবশ্যই 60 প্লাস, এক্ষেত্রে আপনার 61 62
63 64 এইরকম রেঞ্জের মার্ক কিন্তু আপনার লাগবেই, ঠিক আছে। তো আর হচ্ছে চাকরি পেতে হলে এবং যখন এরা ভাই চলে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই মানে চাকরি পাওয়ার জন্য ওই 20 যা পাবেন 20-এর ভিতর যা পাবেন আর এই নম্বরটা অর্থাৎ 65 নম্বর পাইলে আপনি মোটামুটি একটা সেফ জোন বা চাকরি আপনার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরকম আপনি আইডিয়া করতেই পারেন। সুতরাং আমি বললাম কি যে পুরুষ প্রার্থীর জন্য অবশ্যই 61 62 এরকম রেঞ্জের নম্বর লাগবে এবং চাকরি পাইতে হলে আপনাকে কিন্তু 65+ মার্ক লাগবে। 65-এর সাথে এই 20 দিয়ে আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। তারপর আমি আসতেছি পোষ্য কোটার ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে জানেন যে মেয়েদের ক্ষেত্রে চাকরিটা পাওয়া খুব ইজি, আর কারণ মেয়ে কোটা 60%, তো তাদের ক্ষেত্রে একটু সহজ হবে। এর ক্ষেত্রে আপনারা প্রায় 50 থেকে 52 53 এরকম নম্বর পেলে কিন্তু ভাই অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু ভাই অংশগ্রহণ করলেই তো হবে না, মোটামুটি চাকরিটা আমাদের নিশ্চিত করা লাগবে। এক্ষেত্রে দেখা যাবে যে 55+ নম্বর পাইলে কিন্তু মোটামুটি ভাইবা সহ এভারেজে কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এখন আমরা আসি, যদিও এই মার্কটা পাওয়া একটু কঠিন ছেলেদের ক্ষেত্রে, কিন্তু তারপরে কিচ্ছু করার নাই। এবার যেহেতু পদ সংখ্যা খুব কম কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম না, সুতরাং কম্পিটিশান হবে অতিরিক্ত। কারণ হচ্ছে সর্বোচ্চ নম্বর থেকে যে কটা শূন্যপদ সে কয়জনকে কিন্তু নেওয়া হবে। সুতরাং নম্বর যদি 40 জন থাকে সর্বোচ্চ মার্কস থেকে কিন্তু 40 জনকে নেওয়া হবে, তাহলে এই নাম্বারটা আপনার আর লাগবেই। তো আরেকটা বিষয় আসতেছে যে যদি পুরুষ প্রার্থী যদি পোষ্য কোটা থাকে সাথে বিজ্ঞান কোটা থাকে, সেক্ষেত্রে নম্বরটা 2-1 মাইনাস যাবে, বেশি না। গতবার যদি 30,000 শূন্যপদ থাকতো তাহলে এই আরও একটু বেশি কমতো, কিন্তু এবার এর কমে আসার সম্ভাবনা নাই বললেই চলে। সর্বোচ্চ 2 থেকে 3 মার্ক এরকম কম আসবে যদি কোনো পুরুষ প্রার্থী বিজ্ঞানের হয়ে থাকে সাথে পোষ্য কোটা হয়ে থাকে, তার কমতে পারে 3 থেকে 4। আর যদি পুরুষ প্রার্থী সাথে বিজ্ঞান কোটা তাহলে তার কমতে পারে 3 থেকে 2 মার্ক এরকম। আবার ধরা যাক একজন মেয়ে, তার যদি পোষ্য কোটা আছে বিজ্ঞান কোটা আছে, তার সেক্ষেত্রে দেখা যাবে যে এরকমও হয় অনেক সময় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যখন পদ সংখ্যা অনেক বেশি থাকে তখন জাস্ট পাস মার্ক মানে 40 45 44 45 46 নম্বরেও কিন্তু অনেক সময় চাকরি হয়ে যায় যদি পদ সংখ্যা বেশি থাকে মেয়েদের ক্ষেত্রে। তো যেহেতু এবার হচ্ছে পদ সংখ্যা একটু কম, তাই মেয়েদের ক্ষেত্রেও একটু প্রতিযোগিতা তুলনামূলক বেশি হবে মেয়েদের ভিতরেই। সেক্ষেত্রে আপনার যদি পোষ্য কোটা থাকে মেয়েদের ক্ষেত্রে শুধু পোষ্য কোটা বিজ্ঞান কোটা না, সেক্ষেত্রে পোষ্য কোটা মেয়েদের ক্ষেত্রে 48 থেকে 49 48 49 এরকম মার্কস পাওয়া লাগবে। কিন্তু যদি মেয়ে সাথে পোষ্য কোটা সাথে আবার যদি বিজ্ঞান থাকে, তো আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বিজ্ঞানে মনে হয় 5% বা 10% এরকম থাকতে পারে। তো মেয়ে সাথে পোষ্য সাথে যদি আপনার বিজ্ঞান কোটা থাকে সেক্ষেত্রে আরও, যদি এখানে 2 বলছিলাম তার মানে এখানে আরও কমে আরও 3-4 নম্বর কমতে পারে, সেক্ষেত্রে 46 47 এরকম নম্বর পাইলে কিন্তু আপনি ভাই অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেহেতু 55 থেকে আর 3-4 নম্বর কমাই দিলে আসতেছে 51 বা 52 এই রেঞ্জের নম্বর যদি আপনি 180-র ভিতর পেয়ে যান তাহলে কিন্তু একটা আশা করা যায় চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর এক্ষেত্রে ভাইবার যে 20 নম্বর, তো এখানে রেজাল্টে সর্বোচ্চ ভ্যারি করবে 3-4, আর পরীক্ষার ক্ষেত্রে 15-তে অনেক সময় এখানে 12 বা 10 11 12 এরকম নম্বর দিয়ে থাকে অনেক সময়। তো এটা সবার ক্ষেত্রে কম বেশি সেম, ভাইবার তেমন একটা করায় না। তো মূলত এই নম্বরটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এখানে হচ্ছে 65+ জেনারেলের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 55+। কিন্তু মেয়েদের যদি পোষ্য সাথে বিজ্ঞান থাকে সেক্ষেত্রে এখানে 3 থেকে 4 নম্বর মাইনাস হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি পুরুষ প্লাস পোষ্য প্লাস বিজ্ঞান থাকে সেক্ষেত্রেও এই 60 থেকে 3 থেকে 4 নম্বর কম হবে। তো এটাই ছিল মূলত একটা জেনারেল হিসাব। এটা কিন্তু আমি বললাম একদম শুধুমাত্র প্রথম ধাপের পরীক্ষার্থীদের জন্য না, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের, অর্থাৎ এবার যারা প্রাইমারি পরীক্ষা দেবেন সকলের জন্য কিন্তু এই হিসাবটা জেনারেল একটা হিসাব। তো এভাবে করে আপনারা কিন্তু হিসাবটা মিলাই নিন। যদিও এক এক উপজেলায় কিন্তু আসলে এক এক রকম শূন্যপদ থাকতে পারে, যাদের উপজেলায় শূন্যপদের সংখ্যা একটু বেশি তাদের ক্ষেত্রে একটু কম হইতে পারে, এখান থেকে 2-1 মার্ক কম হবে ভাইবা টিকার জন্য সাথে চাকরি পাওয়ার জন্য। কিন্তু যাদের ক্ষেত্রে যাদের উপজেলায় শূন্যপদের সংখ্যা কম, আমি কিন্তু সর্বনিম্ন শূন্যপদ ধরে কিন্তু এই হিসাবটা করা হয়েছে, কারণ কোনো উপজেলায় 45 বা 40 এর কম কিন্তু থাকার কথা না। সেক্ষেত্রে এই হিসাব অনুযায়ী কিন্তু
এবার টিকতে পারে আর কি। তো আশা করি হোল বিষয়টা বুঝতে পারছেন যে কত নম্বর এবার পাওয়া লাগতে পারে, যেহেতু এবার মেন যে বিষয়টা এখানে করবে সেটা হচ্ছে শূন্যপদের সংখ্যা কিন্তু এভারেজ 8,000 মতো, কিন্তু আমরা আশা করতেছি এই শূন্যপদটা একটু বাড়াইতে পারে, 10,000 প্লাস করতে পারে, কিন্তু গতবার দিয়েছিল হচ্ছে 32,000 মতো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আর একটা বিষয়, অনেকে আসলে বিভ্রান্ত হচ্ছেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা, যেটা ডেট অনানুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে 1 ডিসেম্বর তারিখে, এই পরীক্ষাটা আদৌ এই 1 ডিসেম্বর তারিখে হবে কিনা। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা, এটা কিন্তু এই 1 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর এই পরীক্ষাটা না পিছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আপনারা সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন আশা করি। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আর একটা বিষয় ভিডিও শেষ করার আগে, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, তাছাড়া NTRCA, এছাড়া যত পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে জানিয়ে থাকি। সুতরাং চাকরি প্রত্যাশী যারা আপনারা আছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এবং আপনারা জানেন যে আমাদের 0 পয়েন্ট নামে কিন্তু আরেকটা ফেসবুক পেজ এবং একটা গ্রুপ আছে, চাইলে আপনারা সেখানে জয়েন হতে পারেন। এবং আপনাদের যদি একান্ত কোনো আমাদের সমস্ত আপডেট নোটিশ কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ, সাথে হচ্ছে আমাদের ইউটিউবের যে কমিউনিটি আছে সেখানে আপলোড দিয়ে থাকি। সুতরাং আমাদের সাথে সমস্ত মিডিয়ায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকবেন আশা করি সকল আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই এবং যদি কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে, জানার বিষয় থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, আমরা সাথে সাথে সেটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।